ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, দুই নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে, তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে, তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারল। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ। শীষ বোঝেন কিনা? এ ধানের শীষ না, আবার সবুজ শীষ। আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে, না, এটা কি স্বপ্ন, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এটার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়। ইউসুফ, আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন। এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন। এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে 7 বছর দুর্ভিক্ষ হবে। কি হবে? বলেন। 7 বছর। সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না? করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরো অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু নয়। অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে, বড় বড় পরাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমেছে, অনেক বিষয় আছে। সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে। এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মতো। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিই। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা। এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো। মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কিভাবে চলবো? হবে এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই হলো স্বপ্নের ব্যাখ্যা। রাজা, ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা কত বিচক্ষণ ছিলেন! রাজা সত্য মিথ্যা চিনতেন, তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে।
এই আমার এমপি মন্ত্রীরা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে। ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেন সুবহানাল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন, সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছি রাজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ে। 7 বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন। মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। কোরআন তো মূল্যায়ন করি না আমরা, আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি। এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক, ভাই জনগণ হইয়া সরকার হই, কোনো সম্পদ অপচয় করা যাবে না। আমরা সম্পদ অপচয় করি না? আপনি অজু করেছেন, আপনি 1 বালতি পানিতে অজু করেছেন, ট্যাপ ছেড়েছেন, মসজিদের 1 বালতি পানি চলে গেছে, কেন পানি অপচয় করলেন? আমাদের 5টা ফ্যানের দরকার নেই বাসায়, আপনি 5টা ফ্যান চালাচ্ছেন কেন? আপনি ঘর থেকে বের হলেন, ফ্যান চলছে, কেন চলছে? ঘর মুছেছেন, ফ্যান ছেড়ে দিয়েছেন, এই যে পাখা বাতাসও শুকাবে মাটি, কেন? এসি চালিয়েছেন, 24 ঘন্টা চালানোর কি দরকার? 2 ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয়? বিদ্যুতের ব্যাপার, গ্যাসের ব্যাপার, তেলের ব্যাপার, আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আমার কাছে? আমরা প্রচুর অপচয় করি। আর আমরা জনগণের সাধু না, আমরা বেশি অপচয় করি। আমরা অপচয় করি না ভাই, প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন। পানির অপচয়, আপনার তেলের অপচয়, আপনার গ্যাসের অপচয়, আপনার বিদ্যুতের অপচয়, এগুলোর উপর কঠিন আইন করা দরকার। অপচয় করলে শাস্তি দিতে হবে, অপচয় করা যাবে না। অপচয় কমালে কি হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো। এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো? এই হেদায়েতগুলো আপনাকে ওই সোকল প্রোটেস্ট্যান্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ। আর তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম, তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন, এইগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম, আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম। আমার কথা রাগ করলেন? আমি কি কারো শত্রু, কোনো দলের লোক? আমি আপনাদের জাতির একজন, আপনার দিনই ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো, নিজের মতো, নিজের ভাইয়ের মতো। আপনার গায়ে আঘাত লাগলে আমি কষ্ট পাবো, আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো। আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না? জনগণের ক্ষতি হলে, দুঃখ দুর্দশ হলে আমাদের বুক কাঁদা উচিত, উচিত কি না? আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তার রাজি আছি ইনশাআল্লাহ? যত বাকি বকেয়া সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবো না, এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে। যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে, যত কালো টাকা আছে সাদা করতে হবে, এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে। তাহলে আগামীতে বিশ্ব ডুবে যাক, বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন।